সাবাস ভাইপো, ভাইপোরা ঝোপে ঝাড়ে সুরা পানের মজা নিচ্ছে। নদী পার করছে ট্রেন। সকালবেলার নিস্তব্ধতায় অ্যালকো লোকোমোটিভের ধকধক আওয়াজ। একসময় এটা ভারতীয় রেলের শান ছিল, কিছুদিনের মধ্যেই ইতিহাসের পাতায় চলে যাবে। যা দেখতে পাচ্ছি এই জলঢাকার ব্রিজটা এখানকার স্থানীয় মানুষজনের আড্ডা মারার একটা আদর্শ জায়গা। সকালবেলার সূর্যের আলোয় গঙ্গাটা অসাধারণ দেখাচ্ছে। এ কি, এ তো শীতকালের মতো কুয়াশা, চারিদিকে ঘন কুয়াশা। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন, তবেই তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার শহরে। এটা নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন। আলিপুরদুয়ারে মূলত দুটো রেলওয়ে স্টেশন আছে, একটা আলিপুরদুয়ার জংশন, একটা নিউ আলিপুরদুয়ার। এর আগের ভিডিওতে আপনারা আলিপুরদুয়ার জংশন দেখেছিলেন। শিলিগুড়ি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসে করে আমি ডুয়ার্সের মধ্যে দিয়ে ট্রেন জার্নি সম্পন্ন করে আলিপুরদুয়ার এসে পৌঁছেছিলাম। আজকে বাড়ি ফেরার পালা। আজকে আমি নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 12378 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক সুপারফাস্ট এক্সপ্রেসে। এটা একটা সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, যেটা আলিপুরদুয়ার আর কলকাতার মাঝে সংযোগ স্থাপনকারী একটা অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন। ঘড়িতে বাজে 5টা বাজতে 5 মিনিট। 5টা বেজে 40 মিনিটে ট্রেনের ডিপারচার এখান থেকে। কিছুক্ষণ সময় হাতে আছে, এসে গেছি তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ি ট্রেনের ভিতরে যাব, ট্রেনের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার আপনাদের সবটা দেখাবো। ট্রেন এখান থেকেই ছাড়বে, তাই আশা করি ট্রেন প্লেস করে দিয়েছে। চলুন স্টেশনের ভিতরে এন্টার করা যাক, তারপর বাকি কথা ওখানে হচ্ছে। কিছুটা এরকম নিউ আলিপুরদুয়ার স্টেশনের এন্ট্রান্স। টিকিট কাটার প্রয়োজন নেই, রিজার্ভেশন টিকিট আছে। আজকে স্লিপার ক্লাসে ট্রাভেল করছি। চলুন আমার সিট আপনাদের দেখাচ্ছি। আলিপুরদুয়ার জংশনের থেকে কিন্তু নিউ আলিপুরদুয়ার স্টেশন অনেক বেশি বিজি। আর দেখুন সামনে কামাখ্যা আনন্দবিহার টার্মিনাল নর্থ ইস্ট এক্সপ্রেস এসে পৌঁছেছে। দেখা যাক ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে প্লেস করেছে, তারপর ট্রেনের কাছে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। ওভারব্রিজ টপকে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। 3 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস প্লেস করা আছে, আর ওদিকে নর্থ ইস্ট এক্সপ্রেসের ডিপারচার হয়ে গেছে। আজকে ট্রাভেল করছি স্লিপার ক্লাসে, কোচ নাম্বার S4। সামনের দিকে হবে এসির কোচগুলো, পিছন দিকে, সামনের দিকে স্লিপারের কোচগুলো। এসে গেছি আমার কোচ S4 এর কাছে। প্ল্যাটফর্ম কিন্তু বেশ খানিকটা নিচু। এসে গেছি আমার সিটের কাছে। সিট নাম্বার হচ্ছে 22, আপার বার্থ। আজকাল দেখছি আপার বার্থই বেশি অ্যালোট হচ্ছে, তবে এটা নর্মাল স্লিপারের ইন্টেরিয়ার হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সিটগুলো বেশ ভালো। এর আগে আমি যখন কামরূপ এক্সপ্রেসে এসেছিলাম শিলিগুড়ি পর্যন্ত, তখন কিন্তু স্লিপারটা এত ঝাঁ চকচকে ছিল না, সিটগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছিলো। এটা কিন্তু বেশ ভালো। নর্মাল লোয়ার মিডিল আপার তিনটে করে সিট, ওদিকে দুটো সাইড লোয়ার সাইড আপার, 2/6 সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখুন এদিকে দুটো বোতল হোল্ডার দেওয়া আছে, দুটো চার্জিং সকেট দেওয়া আছে, একটা মিরর দেওয়া আছে, আর ওদিকে সাইড আপারে দুটো চার্জিং সকেট আছে। সাইড লোয়ারের জন্য কিন্তু কোনো চার্জিং সকেট দেওয়া হয়নি। আর এদিকে দুটো। মোটামুটি এরকম স্লিপার কোচের ইন্টেরিয়ার। এখন বেশ গরম লাগছে ভিতরে, ট্রেন না ছাড়লে গরম যাবে না। ট্রেন ছাড়তেও বেশ কিছুক্ষণ সময় বেঁচে আছে। চলুন আপনাদের ট্রেনের লোকোমোটিভটা দেখিয়ে আনি। কিছুদিন থেকে পদাতিক এক্সপ্রেসের দায়িত্ব WAP4 এর মাথায় ছিল। আজকে দেখছি WAP7 দায়িত্বে আছে, শিয়ালদা শেডের। এখনও সূর্য ডোবেনি,
5টা 15 বেজে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আজ সারাদিন রোদে রোদেই ঘোরা হয়েছে। একেবারে সামনে এসে গেছি, প্ল্যাটফর্ম ছাড়িয়ে মাটিতে নেমে গেছি। এখান থেকে কিন্তু ট্রেনটাকে অসাধারণ দেখাচ্ছে। আর সামনে জল করছে নিউ আলিপুরদুয়ারের বোর্ডটা। সরাইঘাট এক্সপ্রেসে অ্যারাইভাল হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। ধীরে ধীরে এবার কোচের কাছে ফিরে যায়। এখানে রোদ লাগছে, হাওয়াটাও দিচ্ছে না, একেবারে গুমোট হয়ে আছে। ট্রেন না ছাড়লে শান্তি পাবো না। সেদিনও কামরূপ এক্সপ্রেসে হাওড়া থেকে প্রচণ্ড গরম লাগছিল, ট্রেন কিছুটা চলার পর আবার ঠিক হয়ে গেছে। গুয়াহাটি হাওড়া সরাইঘাট সুপারফাস্ট এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 1, 2, 3, 4, 6 डाउन गुवाहाटी हावड़ा सराइघाट सुपरफास्ट খুব एक्सप्रेस। তাড়াতাড়ি চ্যানেলে সরাইঘাট এক্সপ্রেসের ভিডিও আসছে। ছাড়ার প্রায় সময় হয়ে গেছে। সরাইঘাট এক্সপ্রেসের ডিপার্চার হলে আমাদেরও ডিপার্চার হয়ে যাবে। ওটাই বসি ফ্যান চালিয়ে। गुवाहाटी हावड़ा सराइघाट सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 ওয়াশরুমের কন্ডিশনটা দেখিয়ে দিই আপনাদের। এখনও ট্রেন ছাড়েনি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। লকটা কিছুটা এরকম, এটা ভেঙে গেছে। সামনে একটা আয়না আছে, তবে আয়নাটা ভালো করে পরিষ্কার করেনি, জলের দাগ রয়েছে। এটা একটা বেসিন, বেসিনে জল পড়ছে। এখানে লিকুইড সোপ আছে। এটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড, একটা মগ চেন দিয়ে বাঁধা আছে। এটা ফ্লাস, তবে যেটা শাওয়ার থাকে কোমোডের সেটা কিন্তু নেই, ওটা গায়েব। মোটামুটি ঠিকই আছে ট্রেনের হিসাবে, পরিষ্কার পরিচ্ছন্ন। তলাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে ভিতরটা একেবারে দম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায়। এখান থেকে একেবারে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি। একেবারে অন টাইম বিকেল 5:40 নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ছাড়লো পদাতিক এক্সপ্রেস। আর দেখুন কত মানুষ একসাথে সি অফ করছে তাদের আত্মীয় স্বজনকে। সত্যি এত এত জায়গায় ট্রেনে করে যায়, কিন্তু একসাথে এত মানুষের সি অফ করা এই প্রথম আলিপুরদুয়ার স্টেশনে দেখলাম। খুব সুন্দর একটা বিকেলে ট্রেন ধীরে ধীরে আলিপুরদুয়ার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, একদম পরিষ্কার আবহাওয়া। প্রথম আলিপুরদুয়ার এসেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসে শীতকালে। এদিকটায় এতটা কুয়াশা ছিল, 1 হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না, তার সাথে ছিল হাড় কাঁপানো ঠান্ডা। এই জায়গাটা দেখে সেই কথাটা মনে পড়ে গেল। সাওয়াজ ভাইপো, ভাইপোরা ঝোপে ঝাড়ে সুরা পানের মজা নিচ্ছে। কালজানি নদী ক্রস করছে। নদীতে মোটামুটি জল রয়েছে, আর ওদিকে বালি তোলা হচ্ছে।
মালগাড়ি ভাবছিলাম। কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে, সূর্যটা একেবারে লাল আগুনের গোলায় পরিণত হয়েছে। ট্রেন কোচবিহারের কাছাকাছি পৌঁছে গেছে। সন্ধ্যে 6টার সময় ট্রেন ধীরে ধীরে তার ফার্স্ট হল্ট নিউ কোচবিহার স্টেশন এন্টার করছে। নিউ কোচবিহার। এটাই ট্রেনের ফার্স্ট হল্ট নিউ কোচবিহার। মনে হচ্ছে এখান থেকে অনেক প্যাসেঞ্জার বোর্ড করবে। এখান থেকে অনেক প্যাসেঞ্জার বোর্ড করতে চলেছে। ট্রেনটা এতক্ষণ ফাঁকা ফাঁকাই ছিল, এখান থেকে কিছুটা ভরবে, তারপর যেটুকু বাকি থাকবে ওটা এনজিবি থেকে ভরে যাবে। ট্রেন একেবারে প্যাক যাবে, কোনো ফাঁকা নেই। এখান থেকে একেবারে প্যাকটা হতে চলেছে ট্রেন। সামনের দিকে মনে হচ্ছে বেশি ভিড়, স্লিপারের আর জেনারেলের লোকজন সব। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট নিউ কোচবিহার। এখান থেকে বামনহাটের দিকে একটা লাইন গেছে, এখান থেকে তুফানগঞ্জের দিকে একটা লাইন গেছে, এখান থেকে আলিপুরদুয়ার জাংশন হয়ে নিউ মাল জাংশনের দিকেও যাওয়া যায়। আর এখানকার মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির এসব দর্শনীয় স্থান। এছাড়াও এখানকার রাস উৎসব ভীষণ বিখ্যাত। এসব বিভিন্ন কারণে কোচবিহারের গুরুত্ব বেড়ে যায়। ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে এখানে। অনেক প্যাসেঞ্জার এখান থেকে ট্রেনে উঠেছে, কাছাকাছি থাকাই ভালো। এখন ঘড়িতে ওই 6:05 মতো বাজে, আর খুব সুন্দর একটা সানসেট হচ্ছে কোচবিহারে। প্রচুর মানুষ উঠেছে এখান থেকে, ট্রেন ভর্তি হয়ে গেছে যেটুকু ফাঁকা ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পর নিউ কোচবিহার স্টেশন থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়ায়নি এখানে, তবে প্রচুর মানুষ বোর্ড করেছে এখানে। কোচবিহারের পর আমাদের নেক্সট হল্ট হতে চলেছে মাথাভাঙা। এইসব ছোটো ছোটো স্টেশনগুলো কভার করব, যেগুলো পড়ার সুযোগ কমই আসে। আর এনজিবির পর থেকে ওই রুটটা তো চষা একেবারে, অনেক ভিডিও চ্যানেলে রয়েছে, ওদিকটা একটু স্কিপ করব, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই ভিডিওতে আপনারা এনজিবি এদিকটা মানে আলিপুরদুয়ার থেকে এনজিবি পর্যন্ত এই রুটটা ডিটেলস কভারিং দেখতে পাবেন।
আর ব্রিজের পাশে সরু রেলিংটা দিয়ে মোটরসাইকেল পার করছে। বুকের পাটা আছে বলতে হবে, নিচের দিকে তাকালেই তো ভয় পাবে। দেখুন মোটরসাইকেল পার করে নিয়ে এলো, কত বড় একটা নদী। প্যান্টোগ্রাফেস পার্ক হচ্ছে দেখুন। ও হো এবার আমাদের সাথে জলঢাকা নদীর দেখা হতে চলেছে। এই সন্ধ্যেবেলা জলঢাকা নদীটা অসাধারণ ব্যাপার। তোমার মনে হয় বেশি জল নেই নদীতে। ব্রিজের কাছে এসে ট্রেনটা স্লো হয়ে গেল। ওই দেখুন সামনে জলঢাকা নদী বয়ে যাচ্ছে। এই যে সরু রাস্তাটা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তোরসা নদীতে। এইসব সরু সংকীর্ণ রাস্তায় এই যে সবাই মানে বিকেলটা কাটাচ্ছে, আমার তো দেখেই ভয় লাগছে। যদিও আমি সাঁতার কাটতে জানি, তবে এইরকম মানে ব্রিজে উঠতে আমার প্রচুর ভয় পাই। নদীটা কিন্তু এখানটা বেশ ভালো চওড়া। গত বছর যখন কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে করে গুয়াহাটি যাচ্ছিলাম, তখন জলঢাকা নদীতে প্রচুর জল ছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, পুরো নদীটা একেবারে জলে থই থই করছিল। এদিকটা বেশ ভালোই জল আছে। এমনিতেই চিরদিনই সেরা, এরকম করে ভিডিও করতে ভয় করছে। এবারেও যাচ্ছি, বর্ষাকাল আরেকটু জাঁকিয়ে পড়ুক, বর্ষাকালে আসাম এক্সপ্লোর করতে যাবো, সরাইঘাট এক্সপ্রেসেই যাবো। দেখুন এখানে বাচ্চারা বিকেলবেলা স্নান করছে জলে। যা দেখতে পাচ্ছি এই জলঢাকার ব্রিজটা এখানকার স্থানীয় মানুষজনের আড্ডা মারার একটা আদর্শ জায়গা। মাথা ভাঙা, এটা ট্রেনের সেকেন্ড হল্ট। এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করতে চলেছে।
হ্যাঁ নামবো আমি। এখান থেকেও জেনারেলে বেশ ভালো প্যাসেঞ্জার উঠতে চলেছে। জেনারেল মনে হচ্ছে এনজিপি যাওয়ার আগেই প্যাক হয়ে যাবে। সন্ধ্যে 6:35 ট্রেন এসে পৌঁছালো। তার সেকেন্ড হল্ট মাথাভাঙা। এখানে আস্তে আস্তে ট্রেন 10 মিনিট মতো লেট করেছে। মাথাভাঙা জলঢাকা নদীর তীরে অবস্থিত ভীষণ সুন্দর একটা শহর। এখানেও ট্রেন মাত্র 2 মিনিটই দাঁড়াবে। 10 মিনিট লেটে এখানে এসে পৌঁছেছে। এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে এখান থেকে। যেটুকু রেকর্ড হলো এই মাথাভাঙা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে, তখন আর বাইরের দৃশ্য কিছু দেখা যাবে না। আর এনজিপির পর থেকে বেশি রেকর্ড আমি করবো না। খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, কারণ ওই রুট আমি বহুবার কভার করেছি। এখান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছি একেবারে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই মাথাভাঙা স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে যেতে যেতে সন্ধে নেমে গেছে প্রায়। এবার অন্ধকার হয়ে যাবে চারিদিকটা, বাইরে সেরকম কিছু দেখা যাবে না। ট্রেন মাথাভাঙা থেকে ছেড়ে দিয়েছে, বেশ ভালো স্পিডে যাচ্ছে। আর আজকে সন্ধ্যেবেলার খাবার হচ্ছে আপেল। প্রায়শই জার্নি করছি, বাইরে ঘুরছি, বাইরের খাবার রোজ রোজ আর খাবো না। এবার চেষ্টা করছি একটু আধটু ফলে ফোকাস করবো, যাতে পেট খারাপ না হয়। অলরাইট, ট্রেন এসে পৌঁছেছে জলপাইগুড়ি রোড স্টেশনে। 5 মিনিট বিফোর এখানে এসে পৌঁছেছে। ট্রেনের এখানে 2 মিনিট হল্ট আছে, মানে বেশ কিছুক্ষণ ট্রেন এখানে দাঁড়াবে। আর এই জলপাইগুড়ি রোড স্টেশনে এই প্রথমবার আমি নামলাম। এই রুটে যতবারই গেছি, যেসব ট্রেনে গেছি, এখানে হল্ট ছিল না। ছোটোখাটো একটা স্টেশন, এখানে কনস্ট্রাকশান চলছে, একটা ফুট ওভারব্রিজ, একটা বড় মেটাল চলছে, ওই জন্য কাজ চলছে বলে। বেশ কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন এখানে, উঠেই পড়ি। নিচে সেরকম কিছু নেই দেখানোর, অন্ধকারই, একটা মেটালের আলো জ্বলছে বলে ভিডিওটা ভালো এলো। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ট্রেন ছাড়লো, যেহেতু অনেকটা বিফোর এখানে এসে পৌঁছেছিল। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে এনজেপি, নিউ জলপাইগুড়ি জাংশন। রাত 8:30টার সময় ধীরে ধীরে ট্রেন এনজেপি স্টেশন এন্টার করছে। আলিপুরদুয়ার থেকে অনেকক্ষণ ছেড়েছে নর্থ ইস্ট। ট্রেন যেটুকু ফাঁকা ফাঁকা ছিল, এনজিপিতে একেবারে প্যাকড আপ হতে চলেছে। প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করবে এখান থেকে। আর ওদিকে কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস এনজিপি থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অলরাইট, রাত 8:30টার সময় ট্রেন এনজিপি এসে পৌঁছালো। এখানে ট্রেনের 10 মিনিট হল্ট আছে, আর 10 মিনিট দাঁড়াবেও মনে হয় এখানে।
এটা এনজিপি স্টেশনের 5 নম্বরে ট্রেন দিয়েছে আজ। দেখি এখান থেকে কিছু খাবার জোগাড় করতে হবে রাতে। অনলাইনে অর্ডার করিনি, ইচ্ছা করে করলাম না, দেখি কি হয়। খিদেও সেরকম পাইনি, একটা ঝালমুড়ি খেয়েছিলাম এই কিছুক্ষণ আগেই খেলাম। দেখি মাঝখানে রুটি সবজি টবজি পেলে খাবো, না হলে পেট ভরেই আছে, খেতে ইচ্ছে করছে না এখন। এনজেপি স্টেশন থেকে দুটো ডিম সিদ্ধ নিয়ে নিলাম। রাতে বেশি কিছু খাবার ইচ্ছা নেই, আজকে সকালবেলা মানে দুপুরবেলা আলিপুরদুয়ারে খাওয়াটা জোরদার হয়েছে, তাই রাতে হালকার মধ্যেই সারছি। মুড়ি খেলাম একটু আগে, ওটা আমি দেখাইনি আপনাদের, ঠোঙাটা ভালো দেয়নি বলে খাওয়া অসুবিধা। আর এই দুটো ডিম সিদ্ধ খেয়ে নেবো, এতে আমার রাত কাবার হয়ে যাবে। ডিমটা আর কি বলবো, রিভিউ দেওয়ার কিছু নেই, ডিম সিদ্ধের মতোই হবে। তাড়াতাড়ি ডিমটা আমি খেয়ে নিই, তারপরে এনজিপি থেকে আপনাদের ডিপারচার দেখাচ্ছি। 10 মিনিট মতো দাঁড়ানোর পর এনজিপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ডিম শুদ্ধ দুটো খেলাম, ওতে মোটামুটি পেট ভরে গেছে। আশা করি রাতে আর কিছু খেতে লাগবে না। সামনে ওটা কোনো ট্রেন এসে থেমেছে, ওটা মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে বোঝা যাচ্ছে না ওটা কোন ট্রেন। এনজেপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, রাতের অন্ধকারে বেশি কিছু দেখানোর আর নেই। এরপর ট্রেন কিষানগঞ্জ, মালদা, রামপুরহাট এইসব স্টেশনে দাঁড়াবে। এই স্টেশনগুলো আমি আপনাদের বহুবার দেখিয়েছি, আপনারা যারা দেখতে চান আগের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আর রাত জাগবো না, শরীরটা ভালো লাগছে না, আজ সারাদিন প্রচুর হয়রানি হয়েছে, এবার শুয়ে পড়বো। আপাতত গুড নাইট, আবার যেখানে ঘুম ভাঙবে সেখানে আপনাদের সাথে কথা হবে। ভোরবেলার নিস্তব্ধতায় ট্রেন ধীরে ধীরে বর্ধমান স্টেশন এন্টার করছে। এখন ঘড়িতে ওই 4:20-25 বাজে। পূব আকাশটা ধীরে ধীরে লাল হতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটে যাবে, হয়তো বর্ধমান থেকে যেতে যেতেই। না, এটা শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস, বিহারের গাড়ি না। ভোরবেলা বর্ধমান স্টেশন বেশ শান্ত। একটু বেলা হলেই প্যাসেঞ্জারদের থেকে হকারদের গলার আওয়াজ বেশি পাবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের জার্নি ডে 2 শুরু হচ্ছে বর্ধমান জংশন থেকে। এখন ওই 4:30 মতো বাজে, ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করেছে। সেই এনজিপি স্টেশন থেকে ছাড়ার পর শুয়ে পড়েছিলাম, তারপর মাঝখানে একবার উঠেছিলাম বোলপুরের কাছে, আবার বর্ধমানে উঠলাম। এই এনজিপির পর থেকে কিষানগঞ্জ, মালদা, রামপুরহাট এই রুটে আমি বহুবার ট্রাভেল করেছি, তাই আর আপনাদের ডিটেলসে দেখালাম না। আর আমার শরীরটা একটু খারাপ লাগছিল। এবার বর্ধমান থেকে শিয়ালদা পর্যন্ত আবার ডিটেলসে কভারেজ আপনাদের আমি দেখাবো। ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে, অনেক প্যাসেঞ্জার ডিবোর্ড করেছে,
আর সকাল সকাল এখানে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। আর এই যে এসেছিলো গঙ্গাসাগর এক্সপ্রেস, এটার ডিপার্চার হয়ে গেল বর্ধমান স্টেশন থেকে। ঘড়িতে বাজে 4:27। বর্ধমানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর বর্ধমান থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছি। ভোর 4:34 বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছাড়লো। ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে চলছে এখন। বোলপুরে মোটামুটি অন টাইমেই পৌঁছে গেছিলো, এই বর্ধমান আস্তে আস্তে লেটটা হয়ে গেল। এখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে গেল, লেটটা আধ ঘন্টা হয়ে গেল প্রায়। খুব সুন্দর একটা সকালে ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সকালবেলার নিস্তব্ধতায় অ্যালকো লোকোমোটিভের ধকধক আওয়াজ। একসময় এটা ভারতীয় রেলের শান ছিল, কিছুদিনের মধ্যেই ইতিহাসের পাতায় চলে যাবে। শক্তিগড় স্টেশন স্কিপ করছে। শক্তিগড়ের পর ট্রেন হাওড়া বর্ধমান কর্ড লাইন ধরে এগোচ্ছে। উপরে ওটা জিটি রোড, চারদিকটা কেমন কুয়াশা কুয়াশা ভাব আছে। এ কি, এ তো শীতকালের মতো কুয়াশা, চারিদিকে ঘন কুয়াশা। ওরা বাজার স্টেশন স্কিপ করলো ট্রেন। ফাইনালি সূর্যি মামার দেখা মিলেছে। এতক্ষণ পুরো এলাকাটা কুয়াশাচ্ছন্ন ছিল। ট্রেন এবার ডানকুনি ঢুকছে। দেখুন সবে রোদটা উঠছে। কি জানি কেন ওদিকটা একেবারে শীতকালের মতো কুয়াশা ছিল, না মেঘ অত নিচে নেমেছিল কি জানি, দেখে তো কুয়াশাই মনে হলো। সামনে এটা মার্শালিং ইয়ার্ড। ডানকুনি। সামনের লাইনটা সোজা হাওড়া চলে যাচ্ছে, আর আমাদের ট্রেন ধীরে ধীরে দক্ষিণেশ্বর দমদম হয়ে শিয়ালদার দিকে এগোচ্ছে। এবার ট্রেনটা ধীরে ধীরে স্পিড নেবে। এবার আমাদের সাথে মা গঙ্গার দেখা হতে চলেছে। সকালবেলার সূর্যের আলোয় গঙ্গাটা অসাধারণ দেখাচ্ছে। হালকা কুয়াশাও আছে ওদিকটায়, আর এমনিতেও সকালবেলা জলাশয়ের উপরে হালকা কুয়াশা থাকে। সামনে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির। সকালবেলা অসাধারণ দেখাচ্ছে। সকাল সকাল দর্শন হয়ে গেল।
PWDs শান্টার লোকোমোটিভ। কিছু ইউনিটই পড়ে আছে যেগুলো শান্টিংয়ের কাজে ব্যবহার হয়। ঘড়িতে ওই সকাল 6:30 মতো বাজে। ট্রেন বর্ধমানে আধ ঘন্টা মতো লেট ছিল, শিয়ালদা কিন্তু বিফোর টাইম পৌঁছে দিয়েছে। অলরাইট, সকাল প্রায় 6:30টার সময় ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা স্টেশন। 15 মিনিট বিফোর, অ্যাকচুয়ালি 1 ঘন্টা বিফোরেই পৌঁছে গেছিলো, আউটারে দাঁড় করিয়ে রেখেছিল। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।